সেম প্রাইস, সেম প্যাকেট, বাট ওয়েট, সামথিং ইজ মিসিং। এই যে আমরা প্রতিনিয়ত চিপস কিনছি, আমরা কিছু বিস্কিট কিনছি, অনেক আগে থেকে এই চিপসের প্যাকেট এবং বিস্কিটের প্যাকেট সেম দেখা যাচ্ছে, কিন্তু বিস্কিটের মাঝখানে কয়েকটা বিস্কিট নাই। চিপসের প্যাকেটে চিপসের পরিমাণ কমে গেছে, শুধু বাতাস দিয়ে ভরা। এটা কি শুধু ধোঁকাবাজি, নাকি এর পিছনে ইকোনমির কোনো হাত আছে বা ইকোনমির কোনো ফর্মুলা কাজ করে? চলুন এটা একটু জানার ট্রাই করি। এই যে একটা প্যাকেটের মধ্যে প্যাকেটের সাইজ সেম আছে কিন্তু প্যাকেটের প্রোডাক্টের পরিমাণ কমে গেছে, এই যে একটা অ্যাক্টিভিটি, এটা ইকোনমির ভাষায় বলা হয় শ্রিঙ্কফ্লেশন। সো এই শ্রিঙ্কফ্লেশনের মাধ্যমে কোম্পানিগুলো তাদের প্রোডাক্টকে মার্কেটে সেম রাখে কিন্তু অন্যান্য ইনফ্লেশনের সাথে অ্যাডজাস্ট করায় নেয়। কারণ তাদের প্রোডাক্টের দাম বাড়াইতে হবে নর্মালি যদি সেম প্রোডাক্ট দেয়, যাতে প্রোডাক্টের দাম না বাড়ে এবং যাতে কনজিউমারদের হার্ট ব্রেক না হয়, সেজন্য তারা প্যাকেজিং এবং দাম সেম রাখে কিন্তু প্রোডাক্টের পরিমাণ একটু কমে যায়। ইন্টারনালি প্রোডাক্টের দাম কিন্তু বাড়ে, আমরা সেটা বুঝতে পারি না। সো এটাকে ইকোনমির ভাষায় বলা হয় শ্রিঙ্কফ্লেশন। এখন আপনাকে একটা প্রশ্ন করি, গভর্নমেন্টের কোনো সার্ভিস যখন আপনি নিতে যাচ্ছেন, আগে যেরকম ফি পে করতেন এখন ঠিক সেম ফি পে করেন কিন্তু সার্ভিসের পরিমাণ একটু কমে যাচ্ছে। সো অ্যাট দ্যাট মোমেন্ট আপনি এটাকে ইকোনমির ভাষায় কি বলবেন? শ্রিঙ্কফ্লেশনই বলবেন না অন্য কিছু আছে? কমেন্টে জানান। সো এরপরে যখন আপনি কিছু কিনতে যাবেন তখন অবশ্যই খেয়াল করবেন যে শুধু দাম আর প্যাকেট না, ভিতরে পণ্য কতটুকু আছে। ধন্যবাদ সবাইকে। If you like the video, please do like, comment, and share.